গরিব মানুষ, তা আমরা তো খেটে খাই বেড়ে, তা মনে হলো দিল্লি হরিয়ানা মানে কেরালা যাই আমরা কাজ করতে, বিভিন্ন জায়গা যাই কাজ করেছি। তা মনে হলো ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে। আবার মানে বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, বিশেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ সব থেকে বেশি ঘটে পশ্চিমবঙ্গে, এটা সকলেই জানে এবং এরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। পরিবারের সদস্যদের সাথে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার খবর আসতেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছে দিনহাটায় থাকা পরিবারের বাকি সদস্যরা। পরিবারের বাকি সদস্য সহ স্থানীয়রা জানান, 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতবর্ষে আসে এবং ভারতীয় নাগরিকত্ব লাভ করে। আর তারপর যথাক্রমে কেন্দ্র সরকারের দেওয়া বৈধ পরিচয়পত্র এবং ট্রাভেল পাস সহ বাকি প্রয়োজনীয় সবগুলি কাগজ তাদের নামে ইস্যু হয়। বর্তমানে পরিবার চালাতে জীবিকার তাগিদে তারা ভিন রাজ্যে কাজ করছে। আর ভিন রাজ্যে কাজ করতে গিয়েই এই বিপত্তি। অভিযোগ, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে শুধু হেনস্থাই করা হয়নি, সেই সাথে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই অবস্থায় নিজের পরিবারের সদস্যদের সসম্মানে মুক্তির দাবিতে অনড় রয়েছেন পরিবারের বাকি সদস্যরা। আজিমা বিবি বলেন, বৈধ কাগজপত্র রয়েছে তাদের কাছে। পুলিশকে সেই কাগজগুলো দেখানোর পর তারা বলেন কাগজগুলো যাচাই করার পর তবেই তাদের ছাড়া হবে। আপনার স্বামী কতদিন আগে কাজ করতে গিয়েছিল? 5-6 মাস আগে। কি কাজ করতো সেখানে? ইটভাটার কাজ করতো। ইটভাটার কাজ করতো। কিভাবে জানলেন আপনার স্বামীকে ধরছে? ফোনে বলছি। কাগজপত্র তার নেই? আছে। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সবকিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। কাগজ থাকার পরেও যে পুলিশ গ্রেফতার করলো, যখন গ্রেফতার করেছে তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছে। কি বলেছে তারপর দেখানোর পর? যাচাই করতে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। কতটা দুশ্চিন্তায় রয়েছেন এখন? দুশ্চিন্তায় তো হবি। আলমগীর আলী বলেন, বিভিন্ন জায়গায় যাই আমরা কাজ করতে, সেখানকার পুলিশ বাংলায় কথা বলা শুনলেই বাংলাদেশি সন্দেহে মারধর করে আটক করে। দাদা আমার অভিযোগ একটু, আমরা তো গরিব মানুষ, তা আমরা তো খেটে খাই বেড়ে, তা মনে হলো দিল্লি হরিয়ানা মানে কেরালা যাই আমরা কাজ করতে, বিভিন্ন জায়গা যাই কাজ করেছি। তা মনে হলো ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে। আবার মনে হলো মানে নিয়ে যায়, গালি পাড়ে, এখান থেকে নিয়ে যায়। মনে হলো এখনও মানে আমার মামাকে নিয়ে গেছে, এখনও ছেড়ে দেয়নি, মারছে, বহুত মারছে। আমার মামা বললো একটা ঘাস নাচ নিয়ে ঘাট পাড়ার লোক আছে, সে নিয়ে উলঙ্গ করে মারছে। ওটা মানে ব্যাপার কি, মানে আমার মামাকে এখনও ছাড় দেয়নি। আমি গেছি দিনার থানায় গেছিলাম, ওখানে অভিযোগ করলাম, আবার অন্য মন্ত্রীর কাছে গেছিলাম, সব জায়গায় গেছিলাম, তো এখনো মানে কোনো সুরাহা পাইনি এখনো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে যাতে মুসলিমদের বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে। ওরা এরকম কোন চক্রান্ত করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। মানে বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, বিশেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। সে ভারতবর্ষে জন্মিয়েছে, তার বাপ ঠাকুর দাদা ভারতবর্ষে জন্মিয়েছে, তার ভোটার কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার সব রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার করছে। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যায়। ওরা এইভাবে একটা চক্রান্ত করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, প্রতিরোধ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে দাঁড়িয়েও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং দরকার হলে আগামী দিনে রাস্তায় নেমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ সব থেকে বেশি ঘটে পশ্চিমবঙ্গে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোনো কাঁটাতারের বেড়া নেই। শাসক দলের সহযোগিতায় বৈধ কাগজপত্র তারা পেয়ে যায় খুব সহজেই। এরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। বাংলাদেশের লোকেদের ভাষা বাংলা, পশ্চিমবঙ্গের লোকেদের ভাষা বাংলা, অসম্ভব মিল সব দিক থেকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ সব থেকে বেশি ঘটে পশ্চিমবঙ্গে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাঁটাতারের কোনো বেড়া নেই।
শাসক দলের নেতাদের বদান্যতায় এখানে অতি সহজেই ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং বিভিন্ন ধরনের রেশন কার্ড সব তারা পেয়ে যায় অতি অল্প সময়ে। এটা সকলেই জানে এবং এরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে পরিচিত। ঠিক মতন তাদের নথি পরীক্ষা করে দেখা হোক এবং তারপরে যদি তারা বাংলাদেশি হয় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক, আর যদি ভারতীয় হয় সসম্মানে ছেড়ে দেওয়া হোক বা হবে, এটা আমরা নিশ্চয় আশা প্রকাশ করতে পারি। RCTV সংবাদ, কোচবিহার। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন RCTV সংবাদে।